लोगों का वोटर कार्ड जो था, जो 21/12/2022 में, बाई मेंशन कोट अनकोट, मैं फिर से बोल रहा हूँ, 21/12/2022 में एसडीओ बैरकपुर के ऑर्डर से इन लोगों का और सेवरल हियरिंग के बाद उन लोगों का वोटर कार्ड कैंसिलेशन कर दिया गया। फिर मिनिस्ट्री ऑफ होम अफेयर्स से इन लोगों को बांग्लादेशी डिक्लेयर कर दिया गया था 18/10/2022, और इन लोगों के ऊपर वोटर कार्ड, आधार कार्ड, पैन कार्ड, रेशन, पासपोर्ट, ईच एंड एवरी डॉक्यूमेंट कैंसिलेशन एंड इन्वेस्टिगेशन करके दिया गया। ये लोग আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখাচ্ছি আমরা ঘোলা থানার প্রাক্তন আইসি বিশ্ববন্ধু চট্টরাজের সিলমোহর মারা নথি নিয়ে এবার তোলপাড়। চমকে গেলেন সেই বিশ্ববন্ধু চট্টরাজ, যার খবর আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখাবো। কারণ হচ্ছে, এর আগে আপনারা দেখেছিলেন যে অনুপ্রবেশকারীদের কিভাবে বিশ্ববন্ধু চট্টরাজ থানায় আশ্রয় দিয়ে সেই অনুপ্রবেশকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন নিষ্ঠাবান 2010 সালের সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে তার চাকরি জীবন থেকে কিভাবে অনেকগুলো বছর কেড়ে নিয়েছেন। কারণ 2010 সালের যারা সাব ইন্সপেক্টর হিসেবে ডাইরেক্ট কাজে যোগ দিয়েছিলেন তাদের অনেকেরই আইসি হয়ে গেছেন, সকলেই। কিন্তু এই অফিসার অপূর্ব কুট্টি সাব ইন্সপেক্টর তিনি হতে পারেননি। কেন হতে পারেননি, কি কারণে, সব আপনারা জানতে হলে খুব নজর দিয়ে দেখুন, চমকে উঠবেন। যে ঘোলা থানার প্রাক্তন আইসি বিশ্ববন্ধু নিজেকে শুধু পুলিশ না, নিজেকে আবার আইনজীবীও বলতেন। আইনের নাকি উনি বিরাট রক্ষক। দেখুন আইন রক্ষকের কাজ আজকের দেখুন আমরা তুলে ধরছি। কি অভিযোগ ছিল? অভিযোগ হয়েছিল ব্যারাকপুর কোর্টের একটি মামলা হয়েছিল, যে মামলাতে পলাশ দাস বলে এক ভদ্রলোক তিনি মামলা করেছিলেন, এবং তিনি মামলা করে বলেছিলেন তার স্ত্রী প্রিয়া দাস, তার শ্বশুর যদুগোপাল দাস, তার শাশুড়ি, তার শ্যালক সকলেই বাংলাদেশি, এবং বাংলাদেশের পাসপোর্ট এবং ভারতের পাসপোর্ট তাদের কাছে রয়েছে, এবং তার শ্বশুর বাংলাদেশ টঙ্গিবাড়ি কলেজের প্রিন্সিপাল যদুগোপাল দাস। তারা তো বলতে পারবে না যে ধর্মীয় কারণে তারা এখানে এসছেন, কারণ উনি ওনার চাকরি জীবনের চাকরি শেষ করে সেখান থেকে সব পেনশন সমস্ত টাকা তুলে নিয়ে তারপর তিনি ভারতে এসছেন, আর তাদেরকেই ভারতীয় বলে সিলমোহর দিয়েছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ। আর সেদিনকে দাঁড়িয়ে এই ঘোলা থানার সাব ইন্সপেক্টর, যিনি এখন খড়দা থানায় রয়েছেন, তরুণ সাব ইন্সপেক্টর নিষ্ঠাবান, তিনি রিপোর্ট দিয়েছিলেন যে প্রিয়া দাসের যে এসসি সার্টিফিকেট রয়েছে, সেই এসসি সার্টিফিকেট বারাসাত এসডিও থেকে দেওয়া হয়েছে, দত্তপুকুর থানা এলাকার একটি ঠিকানা দেখানো হয়েছে, কিন্তু তার বাড়ি ভোটার কার্ড, আধার কার্ডে দেখানো হয়েছে তিনি ঘোলা থানা এলাকার শিবালিক অ্যাপার্টমেন্ট আমবাগানে থাকেন। তাহলে কিভাবে সম্ভব তিনি এক সাব ডিভিশনে থেকে আর এক সাব ডিভিশন থেকে এসসি সার্টিফিকেট জোগাড় করলেন? এইটা রিপোর্ট দেওয়ার পরেই কিন্তু তড়িঘড়ি তাকে ফাঁসিয়ে দিয়ে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, যাতে আসল ঘটনা সামনে না আসে। আমরা এটা বারবার আপনাদেরকে দেখিয়ে আসছি, কিন্তু আজকে আমাদের বলতে ভালো লাগছে যে বিশ্ববন্ধু চট্টরাজের সেদিনকের যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় বলে খুব লাফালাফি করেছিলেন, আজকে প্রমাণ হচ্ছে একের পর এক যে তিনি যে তদন্ত করেছিলেন, যা করেছিলেন, এর নেপথ্যে রহস্য ছিল। কি রহস্য ছিল সেটা খুঁজে বার করতে হবে পুলিশকে। পুলিশ যদি সেটা খুঁজে না বার করে, আমরা রয়েছে, আমরা বলে দেবো কেন তিনি সেই বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের তিনি কেন সিলমোহর দিয়ে বলেছিলেন যে এরা ভারতীয়। কাকে দিয়ে বলিয়েছিলেন? বিপ্লব কুমার দাস, যিনি কামারহাটি থানাতে সেকেন্ড অফিসার হিসাবে এখন কর্মরত রয়েছেন। সেই বিপ্লব কুমার দাস কি করলেন? ঘোলা থানায় বসে
তিনি তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করলেন, মানে পাসপোর্ট সিজ করলেন, ভোটার কার্ড সিজ করলেন, আবার তাদের কাছেই ফেরত দিয়ে দিলেন। এটা কখনো হয়? বাংলাদেশিদের কাছে ভারতীয় পাসপোর্ট, সেটা সিজ করে তো আদালতে পাঠাবে, তা না করে সেইগুলো সিজ করে আবার তাদের কাছেই ফেরত দিলেন। এইবার এই যে ভদ্রমহিলার কথা আমরা বলছি, প্রিয়া দাস, উনি তো, ওনার ভাই তো এখান থেকে পাসপোর্ট বানিয়ে সে চলে গেছেন আমেরিকার শিকাগোতে। পারবেন বিশ্ববন্ধু তাকে আর ফিরিয়ে আনতে? তার ক্ষমতা আছে? তিনি তো এখন নাদনঘাটে রকি ভাইকে নিয়ে খুব ব্যস্ত রয়েছেন। ওটাও আমরা ফাঁস করব আপনাদের, যে সেখানে কি কি জালিয়াতি তিনি করেছেন সেটাও আমরা ফাঁস করব। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হলো, যার চাকরি জীবন থেকে কয়েকটা বছর কেটে নেওয়া হলো, যাকে কালিমালিপ্ত করা হলো, এবার কি হবে? এবার তো প্রমাণ হলো যে তার শিডিউল কাস্ট সার্টিফিকেট জাল, তার ভাইয়ের শিডিউল কাস্ট সার্টিফিকেট জাল, তাদের ভোটার कार्ड জাল, आधार कार्ड জাল, सब কিছু জাল। में सितंबर महीने के मेरा एक शादी के लिए पेपर में ऐड दिया गया था, उसके हिसाब से उन लोगों ने कांटेक्ट किया था। फिर 2018 में मेरा शादी हुआ था, उन लोग कांटेक्ट किए थे, तो ये अरेंज मैरिज था। सो फिर मैरिज होने के एक दो दिन के बाद ही मुझको डाउट होने लगा। फिर 2-3 महीना बाद उसको कुछ डॉक्यूमेंट लगा कि वो लोग का इंडिया से कुछ कनेक्शन नहीं है, वो लोग शायद कुछ डिफरेंट कंट्री का है, जैसे नमाज पढ़ रहा था, सब कुछ कर रहा था। फिर मैंने जाके उस सब डॉक्यूमेंट में जाके डिफरेंट जगह में इन्वेस्टिगेशन करने स्टार्ट किया था। उसके लिए प्रेयर किया था लोकल गवर्नमेंट से और जहाँ जहाँ हो सके मिनिस्ट्री से। फिर जाके जब भी ये सब छानबीन होने लगा, वो लोग अचानक मेरे यहाँ से चले गए। फिर जाके मैंने अपर कोर्ट में इसका अपील किया कि इसके लिए सटीक इन्वेस्टिगेशन किया गया जाए कि ये लोग कौन है, क्योंकि मुझको डाउट लग रहा है कि ये लोग बांग्लादेश गवर्नमेंट का स्पाई हो सकते हैं, बिकॉज ही इज़ अ बांग्लादेशी गवर्नमेंट सर्वेंट। उसके बाद मुझको क्या पता लगा कि उनका बाद एक के बाद एक वोटर कार्ड, आई कार्ड, आधार कार्ड, राशन कार्ड, पैन कार्ड, बांग्लादेशी पासपोर्ट के बिना भी इंडियन वेरियस पासपोर्ट मुझको दिखने लगा। फिर मुझको डाउट होने लगा कि ये लोग कैसे इस पर से इस पर आए, क्योंकि ये बांग्लादेश गवर्नमेंट सर्वेंट है, तो जैसे बांग्लादेश गवर्नमेंट सर्वेंट होने से तो यहाँ पर कोई आई कार्ड नहीं बना सकता। फिर देखा गया कि 2010 में जैसे इन लोगों का वोटर कार्ड जो था, जो 21/12/2022 में, बाई मेंशन कोट एंड कोट मैं फिर से बोल रहा हूँ, 21/12/2022 में एसडीओ बैरकपुर के ऑर्डर से इन लोगों का और सेवरल हियरिंग के बाद उन लोगों का वोटर कार्ड कैंसिलेशन कर दिया गया। फिर मिनिस्ट्री ऑफ होम अफेयर्स से इन लोगों को बांग्लादेशी डिक्लेयर कर दिया गया था 18/10/2022 और इन लोगों के ऊपर वोटर कार्ड, आधार कार्ड, पैन कार्ड, राशन, पासपोर्ट, ईच एंड एवरी डॉक्यूमेंट कैंसिलेशन एंड इन्वेस्टिगेशन करके दिया गया। ये लोग सब डॉक्यूमेंट मुझको एफिडेविट की तरह मिनिस्ट्री ऑफ होम अफेयर्स और हमारे गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से मुझको दिया गया एफिडेविट के हिसाब से। इसके बाद मैंने बहुत बार प्रेयर किया कि जो लोग एंटी नेशनल एक्टिविटीज़ में युक्त है, जैसे आप देख रहे हैं कि हमारे वेस्ट बंगाल में एसआईआर प्रोसेस में कितने बांग्लादेशी जो इन्फिल्ट्रेशन हैं ये जा रहा है, और कितना नाम सिर्फ ओनली 1 मंथ ऑफ प्रोसेस ऑफ एसआईआर प्रोसेस हैज़ बीन डिलीट हो रहा है। तो ऐसे ये हमारा नेशनल थ्रेट होता जा रहा है। ऐसे आज मेरा साथ हुआ है, अगर मैं चुप बैठा रहता, अगर मैं किसी को ना बताता तो ये प्रॉब्लम नहीं होता, लेकिन बाद में पूरा इंडिया को ये झेलना पड़ता है। अब जैसे सुनिए, आप अगर किसी घर में रह रहे, आप अपना घर क्या दूसरों को दे देंगे? रहने के लिए जगह दे देंगे, कपड़ा दे देंगे, चावल दे देंगे, खाना दे देंगे, रोटी दे देंगे, नौकरी दे देंगे, ज़मीन दे देंगे? नहीं, क्योंकि आपका खुद का कमाया हुआ है। हमारा देश तो ऐसा ही है, एक घर से एक देश बनता है, लेकिन हमारा वेस्ट बंगाल आज सिक्योर नहीं है ड्यू टू इलीगल इन्फिल्ट्रेशन। एंड उन लोगों को इस तरह से मदद किया गया है, मालूम नहीं कौन मदद करा बैकबोन से, वो लोग अभी भी यहाँ पर है मेरे ख्याल से। इन लोगों का जो है एक पर्सन है जो यहाँ से विदेश में फरार हो गया, और वो शिकागो में है, विस्कॉन्सिन सिटी में, लेकिन मेरा इतना हैसियत नहीं कि कहाँ शिकागो में जाके मैं पकड़ा करूँ। मिनिस्ट्री ऑफ होम अफेयर से, कोलकाता रीजनल पासपोर्ट ऑफिस से, शिकागो पासपोर्ट ऑफिस से पूरा मेल किया गया, मिनिस्ट्री से कैंसिल कर दिया गया। मैं इसके हिसाब से हाई कोर्ट में WPA 26650 2022 में रिट पिटीशन कर चुका हूँ कि इनके लिए आप एक्शन दिया जाए, लेकिन गवर्नमेंट की तरफ से, तो कोर्ट की तरफ से जैसे इंस्ट्रक्शन दिया गया, अभी तक ये लोग कैसे घूम रहे हैं, मतलब हम लोग मालूम नहीं। जिनका वोटर कार्ड नहीं है, जिन लोगों का 4 पीपल के साथ एक का आधार कार्ड नहीं है, राशन कार्ड नहीं है, जिनका आप सोचिए गवर्नमेंट ऑफ इंडिया, यूनियन ऑफ इंडिया जैसे बोल रहा है ये बांग्लादेशी है,
और WPA 16013 2023, जो ये 4 बांग्लादेशी घुसपैठियों ने ये बोला था कि मुझको अपना सिटीजनशिप लौटा दो इंडिया का, उसमें देखा गया कि उन लोगों का ओनली आधार कार्ड स्टे किया गया था, लेकिन उन लोगों के ऊपर ऑनरेबल जस्टिस ने राय दिया था आपके ऊपर सिटीजनशिप एक्ट की सब पूरा एक्शन ले लिया जाए, नेसेसरी एक्शन बाय द नेसेसरी गवर्नमेंट, दैट मीन्स यूनियन ऑफ इंडिया और मिनिस्ट्री ऑफ होम अफेयर्स और आवर गवर्नमेंट ऑफ इंडिया। बट अभी भी वो लोग फ्रीली मूवमेंट कर रहे हैं, मालूम नहीं कौन सा एड्रेस है, क्योंकि उन लोगों का वोटर कार्ड जो है वो कैंसिल हो चुका है। सो somebody's address has been cancelled. The birth certificate those who have manufactured and prepared from the North Chobbish Pargana district area, especially Habra, Hijolpukur, that has been fake, and that has been recognized by the government of West Bengal, respective SDO, and the SDOs are North Chobbish Pargana Barasat SDO, और फिर आपका जो साउथ चौबीस परगना का एसडीओ है अलीपुर सदर का, ये एसडीओ ने इन लोगों का बांग्लादेशी डिक्लेयर करते हुए एससी सर्टिफिकेट कैंसिल कर दिया गया। अब सोचिए एक एससी सर्टिफिकेट कितना वाइटल है। एक एससी सर्टिफिकेट से इंसान, छोटे बच्चे स्कूल में पढ़ते भर्ती होते हैं, वो नौकरी पाते हैं, उसके हिसाब से बेनिफिट्स लेते हैं। आज हमारे यहाँ लक्की भंडार चल रहा है, जो नॉन एससी है उनको 1000-1200 रुपया मिल रहा है, जो एससी है 1500। सो वी आर, मतलब हम लोग पैसा दे रहे हैं हमारा बांग्लादेशियों को हमारे टैक्स की पैसे से, उनको लाल पाल रहे हैं, और हमारे यहाँ इन्फिल्ट्रेशन की वजह से यहाँ पर इलीगल एक्टिविटी चल रहा है। ड्यूरिंग प्रिपरेशन ऑफ वोटर कार्ड, आधार कार्ड बनवा रहा है, राशन कार्ड, पैन कार्ड, पासपोर्ट। अब बोलिए मुझको कोर्ट केस करना पड़ा। अभी मैं पूरा चाहता हूँ कि जैसे गवर्नमेंट ऑफ इंडिया इन लोगों को बांग्लादेशी डिक्लेयर कर चुका है, और गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल एसडीओ, they have cancelled their AC certificate, their birth certificate are fake, तो why don't take any action, और otherwise they are, मतलब वो लोग फ्रीली घूम रहे हैं। ऐसे क्या हो सकता है कि हमारे भारतवर्ष में हम तो बोले हम ऐसे होना चाहते हैं, ऐसे होना चाहते हैं, लेकिन इन्फिल्ट्रेशन होने की वजह से आज देखिए दिल्ली में बम ब्लास्ट हुआ है, आज देखिए इनका इफेक्ट सभी जगह आ रहा है। ऐसे बम ब्लास्ट सिर्फ इन्फिल्ट्रेशन एंड द इलीगल इमिग्रेशन, और आप अगर अच्छी तरह से छानबीन करेंगे तो पता चलेगा इन लोगों के पास इतना पासपोर्ट आया कैसे। How could it did it? I have several times informed to the Honorable Ministry of Home Affairs, Dhyan Chand National Stadium in the month of October 26, and several times. But they are, I am waiting for their result. That how many times and how long time उन लोग मतलब क्या एक्शन ले, यही हम लोग तो वेट कर रहे हैं सर। पूरा देश और पूरा वेस्ट बंगाल ऐसे इन्फिल्ट्रेशन को नहीं मानता, क्योंकि ये हमारे देश के लिए हानिकारक है। मैं इसके खिलाफ प्रतिवाद कर रहा हूँ, इसके खिलाफ मैं अपना हाथ उठा रहा हूँ कि मैं भुगता हूँ, लेकिन और कोई ना भुगे। हमारे देश के प्रशासन, देश के हाई कोर्ट और सुप्रीम कोर्ट को मैं प्रेयर करूँगा, और मिनिस्ट्री को मैं प्रेयर करूँगा, आप लोग तुरंत एक्शन लें। देयर इज कोई स्टे नहीं है कोर्ट के ऑर्डर में, इन लोगों का एक्शन दिया गया, सभी कोर्ट केस रिपोर्ट है, लेकिन वो लोग फ्रीली घूम रहे हैं। सो ये कैसे हो रहा है? हमारा बांग्लादेशी तो यहाँ पर कोर्ट केस भी नहीं कर सकते, बिकॉज दे आर द सिटीजन ही नहीं है भारतवर्ष का। और सबसे बड़ा बात यह है, ये बांग्लादेशी कैसे कोई आम श्रमिक या लेबर कोई इन्फिल्ट्रेशन नहीं है, ये बांग्लादेशी गवर्नमेंट सर्वेंट है। आई कैन प्रूव एंड आई कैन सप्लाई द, मतलब ये कागज में दे सकता हूँ कि उन लोगों को पेंशन मिल रहा है तीनों व्यक्ति का, इंडियन गवर्नमेंट से इनका स्पाई करके जैसे इन्फॉर्मेशन भेज रहे हैं। सो बांग्लादेशी गवर्नमेंट एंड इलेक्शन डिपार्टमेंट में जो काम कर रहे हैं, वो हमारे यहाँ जोधपुर में रुका हुआ है PHH का राशन कार्ड होल्डर। मतलब PHH का मतलब जो एकदम निम्नवर्तीय आदमी है, जिनको अंत्योदय योजना में चाल डाल दिया जा रहा है। तो ये कैसे हो रहा है? हमारा देश का खाना, हमारा देश का पढ़ना, हमारा देश का स्कूल, नौकरी, कॉलेज सब कुछ छीनते जा रहा है बांग्लादेशी और इन्फिल्ट्रेशन। आप ये बताइए তাহলে এবার কি হবে? এবার কি বিশ্ববন্ধু চট্টরাজ তার বিরুদ্ধে এফআইআর হবে? তিনি তো এর আগে যে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম না যে অ্যাসিড মারা কেস, সেই অ্যাসিড মারা কেসে ঘোলা থানায় নতুন করে এফআইআর হলো, সব কিছু হলো, যারা এর চক্রের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হলো, তারা জেল খাটলেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এখানে একটাই, যে পুলিশ অফিসার এফআইআর নিলেন, মিথ্যা রিপোর্ট দিলেন যে হ্যাঁ অ্যাসিড মারা হয়েছে, সোনার লেনদেন হলো, তার নামে এফআইআর হলো না, তাকে গ্রেপ্তার করা হলো না। কতদিন? এবার তো নতুন সরকার এসছে, দেখি আমরা, নজর রয়েছে। এখন নাদনঘাটে রয়েছেন পূর্ব বর্ধমানের, সেখানকার যিনি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার, লড়াকু নেতা, তিনি বলেছিলেন যে বিশ্ববন্ধু চট্টরাজকে গ্রেপ্তার করতে হবে। কেন বলেছিলেন? যে সেখানকার বিজেপি বিধায়ক, তৃণমূল বিধায়ক স্বপন দেবনাথ, যিনি সরকারি ত্রাণ তছরূপ করে নিজের অফিসে আটকে রেখেছিলেন, তাকে যাতে গ্রেপ্তার না করতে হয় সেই জন্য তড়িঘড়ি মালগুলোকে থানায় নিয়ে গেছিলেন।
বিধায়ক উপস্থিত থাকবে বলার পরও শোনা হয়নি। বিধায়ক বলেছিলেন, কিন্তু সেটা কেন গ্রেপ্তার হলো না, কেন বিশ্ববন্ধুর নামে এফআইআর হলো না, এগুলো পুলিশই জবাব দিতে পারবেন। তবে এখন যে পূর্ব বর্ধমানের এসপি গিয়েছেন, আমরা তাকে চিনি, তিনি বারাসাত পুলিশ জেলায় ছিলেন, অত্যন্ত দক্ষ একজন আইপিএস অফিসার। দেখা যাক উনি কি ব্যবস্থা নেন। এই যে প্রাক্তন ওসি যে সিলমোহর দিয়েছিলেন ভুয়ো এসসি সার্টিফিকেট, সঠিক, পাসপোর্ট থেকে লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুতে জালিয়াতি করে এরা পেয়েছিলেন। পুলিশ জানার পরেও কিছু করেননি। মাঝে মাঝে এই মহিলাকে থানায় আসতে দেখা যেত। কেন করেননি? আপনারা কেউ জানলে, পুলিশ বা বাইরের কোনো লোক জানলে আমাদের জানাবেন, আমরা তো জানি, আপনারা জানাবেন। ভুয়ো এসসি সার্টিফিকেট, জিএসসি সার্টিফিকেটের চাকরির সুবিধা, জিএসসি সার্টিফিকেট থাকলে ভারতীয় প্রমাণ করতে সুবিধা, সেই এসসি সার্টিফিকেট জাল, এবং সেই জাল মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতেই, অনুপ্রবেশকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে তার চাকরি জীবনে কালিমালিপ্ত করে তাকে ইন্সপেক্টর হতে দেওয়া হলো না তার সময়ের মধ্যে। এটা অন্যায়, এটা অবিচার। সেই অবিচারের জন্যই কিন্তু আমরা রোজ রোজ খবর বলবো। এবার আপনারা জানতে চান কি হয়েছিল, ঘটনা আপনারা মোটামুটি জেনে গেলেন। ঘোলা থানার প্রাক্তন আইসি বিশ্ববন্ধু চট্টরাজের সিলমোহর মারা নিয়ে যে তোলপাড়, আমরা বলেছিলাম যে এর আগে অভিযোগ উঠেছিল প্রিয়া দাস নামে এক তরুণী জাল এসসি সার্টিফিকেট বানিয়ে স্কুল কলেজের ডিগ্রি, প্যান, আধার, ভোটার কার্ড, পাসপোর্ট, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারেরও টাকা তুলছেন। আমরা অভিযোগ করেছিলাম, মানে অভিযোগ পেয়ে সেটা আমরা তুলে ধরেছিলাম তথ্য প্রমাণ নিয়ে। বারাসাত এসডিও তদন্ত করে বলেন সার্টিফিকেট ভুয়ো। দত্তপুকুর থানায় এরপর এফআইআর হয়। তাহলে দত্তপুকুর থানায় যদি প্রিয়া দাসের নামে এফআইআর হয়, তাহলে বিশ্ববন্ধু চট্টরাজ কেন বাদ যাবেন? কারণ এই যে নেক্সাস, এই যে ষড়যন্ত্র, একজন পুলিশ অফিসার বাংলাদেশিকে যদি হাতের কাছে পেয়ে গ্রেপ্তার না করে তার ভোটার কার্ড, আধার কার্ড সিজ করে আবার তার হাতেই ফিরিয়ে দেয়, আর তার ফিরিয়ে দেওয়া পাসপোর্ট নিয়েই যদি কেউ আমেরিকার শিকাগো শহরে চলে যায়, তাহলে তার জন্য তার শাস্তি প্রাপ্য নয়? কি বলেন যারা আইনজ্ঞ আছেন? দেখুন, আমরা তো আইনজ্ঞ নয় বিশ্ববন্ধু বাবুর মতন, আমরা ওই ল কলেজে, বারাসাতের বেসরকারি ল কলেজের ছাত্রও নয়। আমরা আমাদের আদর্শ কাঙাল হরিনাথ, যিনি হাঁটুর ওপরে ধুতি পরতেন, যার পেটের একবেলা ভাত জোটাতে কষ্ট করতে হতো, যার কোনো রকম অহংকার ছিল না, যেটা অহংকারী হিসাবে বিশ্ববন্ধু চট্টরাজকে দেখা যায়। কিন্তু সেটা আমাদের মধ্যে নেই। আমরা যা সত্যিটা আমরাও বলবো। বিশ্ববন্ধু তো 14-15খানা কেস করেছিলেন আমাদের সাংবাদিকদের নামে। কি হলো? কি হলো বিশ্ববন্ধু বাবু? খবর রাখেন আদালতে? মনে রাখবেন, সবার কাছ থেকে ছাড়া পেলেও আদর্শ তিতুমির পত্রিকার কাছ থেকে আপনি ছাড় পাবেন না। যদি ঈশ্বর আমাদের বাঁচিয়ে রাখে, তাহলে মনে রাখবেন, আপনি যেভাবে একটি অন্ধ মায়ের ছেলেকে 42 দিন জেল খাটিয়েছেন, আপনি যেভাবে একজনের মা মারা গেছে, তিনি মায়ের মৃতদেহ দাহ করতে গেছে শ্মশানে, তার নামে আপনি পক্সো কেস দিয়েছেন, আপনি তার জন্য ছাড় পাবেন না। সবার কাছে ছাড় পেলেও দেশে তো আইন আছে। আমাদের দেশের আইন হচ্ছে মুক্তির মন্দির। আমাদের দেশের আইন হচ্ছে বিচারের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। সেই হাতিয়ার যেমন আপনি অ্যাপ্লাই করতে জানেন, সবাই অ্যাপ্লাই করতে জানে। এবার দেখুন, দত্তপুকুর থানায় 581/2026 নম্বর কেস রুজু হয়েছে। অভিযোগকারী পলাশ দাসের দাবি। তার দাবি কি রয়েছে সেটা তো আপনারা ভিডিওতে শুনবেনই, আমরা শোনাবো। আমরা একটু বলে দিই, প্রিয়া দাস জালিয়াতি করে বারাসাত এসডিও অফিস থেকে ভুয়ো এসসি সার্টিফিকেট বের করেন 28 এপ্রিল 2025।
এসডিও সেই সার্টিফিকেট বাতিল করেন, অভিযোগ ওই জাল সার্টিফিকেট দিয়ে প্রিয়া দাস স্কুল কলেজের ডিগ্রি নেন, ভারতীয় ও বাংলাদেশি পাসপোর্ট বানান। কি করে সম্ভব বলুন তো একজনের কাছে ভারতীয় পাসপোর্ট আবার বাংলাদেশের পাসপোর্ট? সেটা জানার পরেও যখন স্থানীয় থানা যে থানার আন্ডারে থাকে সেই থানার আইসি যদি সেই মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে সেটাকে কি বলা যাবে? কি বলা যাবে? কি বলা যাবে? যদি ব্যবস্থা না নেয় তাহলে বলতে হবে যে তার সাথে কোনো যোগ রয়েছে, তার অপরাধ তার চোখে পড়েনি, তার অপরাধের ক্ষেত্রে তার চোখে ঠুলি পড়ে রয়েছে। কেন? সেটাও জানাবো আমরা। কিন্তু এই ভদ্রমহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নেন। মজার বিষয়, এই তরুণীর অভিযোগেই ঘোলা থানার তৎকালীন ওসি বিশ্ববন্ধু চট্টরাজের সুপারিশে আমরা যেটা বলছিলাম, 2010-এর ব্যাচের এক সৎ সাব ইন্সপেক্টর অপূর্ব কুট্টিকে সাসপেন্ড করা হয়েছিল। পারবেন বিশ্ববন্ধু চট্টরাজ, পারবেন ফিরিয়ে দিতে অপূর্ব কুট্টির সাসপেন্ড যাকে করেছিলেন একজন অনুপ্রবেশকারীর অভিযোগের প্রেক্ষিতে? অনুপ্রবেশকারী কিভাবে ভারতবর্ষে ছিলেন, পশ্চিমবাংলায় ছিলেন, কিভাবে ঘোলা থানা আন্ডার এলাকায় শিবালিক অ্যাপার্টমেন্টে ছিলেন, আপনি জানার পরও বাংলাদেশি অনুপ্রবেশকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার পুলিশকে আপনি কেন রক্ষা না করে সাসপেন্ড করিয়েছিলেন? জবাব দিন। জবাব জানতে চায় পুলিশ, জবাব জানতে চায় মানুষ, জবাব জানতে চায় আপনার হাতে অত্যাচারিতরা। জবাব নেই আপনার কাছে, আপনি দিতে পারবেন না জবাব। সেই সাব ইন্সপেক্টর অপূর্ব কুট্টি সেদিন যে রিপোর্ট আদালতে জমা দিয়েছিলেন স্কেচ করে, সেই রিপোর্টের কপি আমাদের কাছে আছে, আমরা তুলে রেখেছি কোর্ট থেকে। সেই রিপোর্ট আজ সত্য প্রমাণিত হলো যে হ্যাঁ, প্রিয়া দাসের এসসি সার্টিফিকেট জাল। তাহলে এবার প্রিয়া দাসের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, এফআইআর হয়েছে দত্তপুকুর থানায়, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না বলছে। তাহলে বিশ্ববন্ধু চট্টরাজের নামে কেন এফআইআর হবে না? এটা তো পুলিশের সুমোটো কেস করা উচিত। পুলিশ বলেই 7 খুন মাপ। একজন পুলিশ অন্যায় করবে, অবিচার করবে, অত্যাচার করবে, মিথ্যা কেস করবে, মিথ্যাভাবে আইন না মেনে তার ক্ষমতার দম্ভ, ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর অত্যাচার করবে, তাকে পুলিশ গ্রেপ্তার করবে না? অনেক পুলিশ গ্রেপ্তার হয়ে জেলে গেছেন। বারাসাত থানার আইসি সুনীল মণ্ডলের কথা মনে আছে? গেছেন। সেগুলো লড়াই করে আদায় করতে হয়। আমরা লড়াই করছি। আমাদের এই লড়াই তখনই শেষ হবে যখন এই দুর্নীতিগ্রস্ত অফিসারকে কঠোর সাজা আমরা দেওয়াতে পারবো। আমরা গলা ফাটিয়ে চিৎকার করছি যে এর অন্যায় কাজগুলো, অভিযোগ হচ্ছে, অভিযোগগুলো সব মানে দেখুন, পুলিশের অভিযোগ করলে সেই অভিযোগগুলো থানাতেই আসে, আর থানাতে যখন আসে সেই অভিযোগগুলো উনি ছিঁড়ে সেগুলোকে বালতিতে ফেলে দেয়। কেন? এটা আমরা জানি কেন? আমরা এর বিরুদ্ধে অনেক জায়গায় অভিযোগ করেছিলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে, তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ডিজির সঙ্গে দেখা করে অভিযোগ করে এসেছিলাম। ডিজি ফোন করে, তৎকালীন এখানকার পুলিশ কমিশনার নগরপাল ছিলেন মনোজ ভার্মা, আমাদের সামনে ফোন করে বলে দিয়েছিলেন যে এই কেসটা আপনি দেখুন। পরে যে ফাইলটা পাঠিয়েছিলেন সেই ফাইলের সব নাম্বার আমরা বার করেছি, কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সেই ফাইলটার হদিশ পাওয়া যায়নি। আমরা তো বলছি দায়িত্ব নিয়ে তদন্ত করুন, আমাদের ডাকুন, আমরা ফাইল নিয়ে উপস্থিত হব, কিন্তু তদন্ত হচ্ছে না। আমরা গলা ফাটাচ্ছি, তদন্ত হচ্ছে না। দেখি একসময় আমরা তো ধৈর্য হারাচ্ছি না। পুলিশ বিএনএস এর 318 সাবক্লজ 2 ও 340 সাবক্লজ 2 ধারায় মামলা শুরু করেছে এই প্রিয়া দাসের বিরুদ্ধে। বিশ্ববন্ধু তার যে দোসর তাকে বাদ দিয়ে তদন্ত করছেন দত্তপুকুর থানার এসআই শিবু কৌশিক বৈরাগী। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে এর পরের যে খবর আমরা নিয়ে আসবো বিশ্ববন্ধু চট্টরাজের বিরুদ্ধে, আপনারা দেখছিলেন ওখানে এক ভদ্রলোক সুব্রত সর্দার, রকি ভাই, তিনি বিশ্ববন্ধুর বাপ বাপান্তর করেছেন, বিধায়কের বাপ বাপান্তর করেছেন। এগুলোর আমরা বিরোধী। কোনো মানুষ যদি অন্যায় করেন তাকে আইনের বিচারে এনে তার সাজা দিতে হবে, কিন্তু কারুর মা বাবা তুলে গালাগাল দেওয়া, কারুর
নোংরা কথা বলে, সেটা হতে পারে বিশ্ববন্ধু, কিন্তু সেটার আমরা সমর্থন করি না। কিন্তু সেই ভদ্রলোককে নাগাল্যান্ড থেকে তুলে নিয়ে এসে যেভাবে তাকে কেস দেওয়া হয়েছে, এবং নাগাল্যান্ড থেকে তাকে যে কেসে ধরে নিয়ে আসা হয়েছিল সেই কেসে কিন্তু 35 বিএনএস নোটিশ মাস্ট, সেটা দেওয়া হয়নি। এবং তাকে যখন জামিন পেয়ে গেলেন তিনি, তার জামিন আটকানোর জন্য যা করা হয়েছে আপনারা শুনলেও চমকে যাবেন। এবং তার বাড়িতে রাত্রিবেলা সে যখন পুলিশ হেফাজতে জেলে, সেখানে তার বাড়িতে গুন্ডা পাঠিয়ে কিভাবে তার বাড়িতে অত্যাচার করা হয়েছে সেগুলো আমরা সব তুলে ধরব। তারপর কিছু যখন জামিন না আটকাতে পারলেন, তারপরে বন্দুক পাওয়া গেল তার বাড়ি থেকে। পাওয়া যেতে পারে, কিভাবে পেলেন কিভাবে পেলেন না সবই তো বেরোবে, আদালতে গেছে সবই বেরোবে। তারপর তার মুখ দিয়ে বলানো হলো যে ওনার মতন ভালো মানুষ না হয়। যাকে আপনি নাগাল্যান্ড থেকে তুলে আনলেন, যে সে অপরাধী, সে বড় কুখ্যাত ক্রিমিনাল, সে আপনার নামে গালাগাল করেছে, সে চিটার, সব কিছু ঠিক আছে, তার মুখ দিয়ে আবার নিজস্ব যে প্রেস আছে সেটা দিয়ে বলালেন যে ওনার মতন ভালো মানুষ হয় না। এটা শুনে আপনি খুব আনন্দ পেয়েছেন, আসবো সেই খবরেও। অনেক পরে আসছি আমরা, সবাই দেখিয়ে দিয়েছেন সব কিছু, কারণ আমাদের তো তদন্তটা হয় অন্যরকম। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একদম জিরো গ্রাউন্ড লেভেলে নেমে যায়, সেই গ্রাউন্ড লেভেল থেকে খবর তুলে আনে। আজকের যে খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীকে কিভাবে ভারতীয় বানিয়ে একজন তরুণ সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছিল। তারও তো পরিবার আছে, তারও তো স্ত্রী সন্তান রয়েছে, বিশ্বন্দবাবু আপনার যেমন আছে তারও রয়েছে। তাকে তো আপনি সাসপেন্ড করালেন কেন? না তিনি এইসব রিপোর্টগুলো ফাঁস করেছিলেন। আজ তো প্রমাণ হলো যে এইসব রিপোর্টগুলো উনি ঠিক লিখেছিলেন। তাহলে এখন কি করা হবে? কি করা হবে আপনাদের জবাব চাই, আপনাদের কাছে জানতে চাই। এই ভালো পুলিশ অফিসার, যিনি নিজেকে বলেন খুব জ্ঞানী, আইন জানা, বিজ্ঞ পুলিশ অফিসার, তার এই যে অনৈতিক কাজ ঘোলা থানা এলাকায় করে গেছেন, সেই কাজের জন্য তার কি শাস্তি প্রাপ্ত বলুন? আমরা এই যে সিস্টেম, এই যে রাজনৈতিক যোগ, এই যোগের বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ। আপনার এলাকার যদি কোনো থানায় এই ধরনের ঘটনা ঘটে আমাদেরকে জানান, আপনার পরিচয় গোপন রাখা হবে। আর মনে রাখবেন, জনগণই হচ্ছে আমাদের সোর্স। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম আমলের জ্যোতি বসু বলেছিলেন যে মানুষের ওপর কখনো বিশ্বাস হারানো উচিত নয়। ঠিক বলেছিলেন, মানুষের ওপর বিশ্বাস রাখতে হয়, মানুষের ওপর ভরসা রাখতে হয়। আমরা সেই ভরসা বিশ্বাস রেখেই আজকের প্রতিবেদন শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন এবং আপনারা মনে রাখবেন, যারা যারা অত্যাচারিত হচ্ছেন এই পুলিশ অফিসারের বিরুদ্ধে আমাদেরকে জানান। আমাদেরকে জানান এই কারণে শুধু খবর নয়, আমরাও এর শেষ দেখতে চাই আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে। লড়াই চলছে, লড়াই চলবে। জাগরিক হয়ে উঠুন, আপনাদের পাশে আমরা রয়েছি। নমস্কার।